তুমুল বৃষ্টি ও নদীর জল বেড়ে যাওয়ায় ফের ধস নেমেছে গেরগেন্ডা সেতুর মুখে। কয়েক মাস আগেই এই সেতুর একটি পিলার বসে গিয়ে বিপত্তি শুরু হয়েছিল। এরপর সেতুর ওপর ধীর গতিতে এক পাশ দিয়ে যান চলাচল জারি রেখেছিল প্রশাসন, কিন্তু বারবার সেতুতে ওঠার মুখে রাস্তা ধসে গিয়ে তৈরি হচ্ছে বিপত্তি। যে ব্রিজটাকে একদম পূর্ণাঙ্গভাবে মানে যাচাই করে নিয়ে যা যা করণীয় দরকার সেটা করুক, যে কর্তৃপক্ষের আন্ডারে আছে তারা করুক। এশিয়ান হাইওয়ের কাছে আমরা বহুবার রিকোয়েস্ট করেছি। এখন মজার ব্যাপার হচ্ছে যে এটার সাথে আসামের দিককার মোটামুটি 7টা স্টেটই কানেক্টেড, এবং এখানকার টোটাল ব্যবসাটাই আমাদের তো জেলা আলিপুরদুয়ার, তো বীরপাড়ার ক্ষেত্রে তো আলিপুরদুয়ার যাতায়াতটাই বন্ধ হয়ে যাবে। ফের বন্যার আশঙ্কায় প্রহর গুনছে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন সীসামারা এলাকা। 5ই অক্টোবর ভুটান থেকে নেমে আসা প্রবল জলোচ্ছ্বাসে সীসামারা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল শালকুমার 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। শুক্রবার ফের সীসামারা নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়েছে, তাই ফের একবার আশঙ্কায় স্থানীয়রা। খুবই আতঙ্কগ্রস্ত এবং জল হুড়হুড় করে বাড়ছে এবং আমরা খুব বিপদে আছি। যে কোনো মুহূর্তে বিগত দিনের অবস্থা আমাদের হয়ে যেতে পারে। ক্রমশ জলস্তর বৃদ্ধি পাচ্ছে বালাসর নদীতে। দুধিয়ার অস্থায়ী সেতু আপাতত যান চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। পুরনো ক্ষতে প্রলেপ দেওয়ার আগেই নতুন করে তৈরি হয়েছে আশঙ্কা। মন্থার প্রভাবে জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। ব্যাহত স্বাভাবিক জনজীবন, সতর্কতা জারি প্রশাসনের। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া আগাম সতর্কবার্তা মিলে যাচ্ছে উত্তরবঙ্গে। 24 ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে 41.90 মিলিমিটার। সমগ্র দুয়ার জুড়ে জারি রয়েছে সতর্কতা। এদিকে একটানা ভারী বৃষ্টিতে জলের তলায় ফসল, চিন্তায় জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকার কৃষকরা। ধান কেটে নেওয়ার আগেই জলের তলায় চলে গেছে বিস্তীর্ণ এলাকার ধান ক্ষেত। এরই পাশাপাশি বিম ক্ষেত, ঘিয়া শিম ক্ষেত, এছাড়াও বেশ কিছু ফসল জলের তলায় চলে গেছে। রয়েছে যে ধান ক্ষেত রয়েছে, সেই ধান ক্ষেতটা পুরোটাই কিন্তু জলের তলায় রয়েছে। শুধুমাত্র আধা বিঘের মতো জমি এই মুহূর্তে শুধু উঁচা জমিতে রয়েছে, সেই ধানটুকুই আমার বাড়ছে। বাকি যত ধান রয়েছে সমস্তটাই জলের তলায়। পাশাপাশি যে ঘিয়াসিম করেছি, সেই ঘিয়াসিমও কিন্তু এই মুহূর্তে জলের তলায় রয়েছে। পুরোটাই মানে কি বলবো, আমি সত্যি হতাশ। ক্যালকাটা নিউজ।